নমস্কার বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছেন বারবার যুবসাথী, ভূমিহীন ক্ষেত মজুর এবং লক্ষ্মী ভাণ্ডার কোনটা করলে কোনটা করা যাবে, একসাথে কি আবেদন করা যাবে, কে বা কি পাবে। আজকের পুরো বিষয় একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব, তাই ভিডিওটি শেষ অবধি দেখুন। দেখুন, যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে। যাদের সম্পূর্ণ বেকার অর্থাৎ আনএমপ্লয়মেন্ট, এখানে স্টুডেন্ট কথাটা কিন্তু কোথাও আসছে না, যারা সম্পূর্ণ বেকার আনএমপ্লয়েড রয়েছে তারাই আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, এটা ছিল তার ক্রাইটেরিয়া। এবার ভূমিহীন ক্ষেতমজুরের জন্য যে প্রকল্প রয়েছে সেটাতে রয়েছে যাদের নিজের নামে চাষযোগ্য জমি নেই কিন্তু তারা চাষবাসের সঙ্গে যুক্ত, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এখানে বছরে মোট 4000 টাকার সহায়তা দেওয়া হবে সাধারণ দুটি কিস্তিতে, 2000 টাকা করে, একটি খারিফ শস্যর জন্য, একটি রবি শস্য, এই দুটোর জন্যে দেওয়া হবে। এবার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এটি মূলত মহিলাদের জন্য একটি মাসিক আর্থিক সহায়তা প্রকল্প যা রাজ্য সরকার চালু করেছে। এবার আসি আজকের মেন ভিডিওতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, আমি কি যুবসাথীতে আবেদন করতে পারবো? তো আপনার জন্য হলো না, আপনি কিন্তু যুবসাথীর জন্য অ্যাপ্লাই বা আবেদন করতে পারবেন না। যারা ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, কারণ একই ব্যক্তি একাধিক সরাসরি মাসিক আর্থিক ভাতা একই সাথে পাবেন না, এটাই নিয়ম প্রযোজ্য। একটা কথা মাথায় রাখুন, লক্ষ্মী ভাণ্ডার পেলে যুবসাথী কিন্তু করা যাবে না। নেক্সট আমরা চলে আসি, আমি কৃষক বন্ধু পাই, তাহলে কি যুবসাথীতে আবেদন করতে পারবো? হ্যাঁ, এটা কিন্তু পারবেন। কৃষক বন্ধু একটি আলাদা প্রকল্প, এটি কৃষিদের জন্য বা কৃষকদের জন্য। যুবসাথী বেকার যুবক যুবতীদের জন্য একটি আলাদা প্রকল্প। সুতরাং কৃষক বন্ধু পেয়ে যুবসাথীতে আবেদন করতে কোনো সমস্যা হবে না। যদি আপনি বেকার হন এবং অন্যান্য শর্ত পূরণ করেন তবে কিন্তু আপনি এলিজিবল। কৃষক বন্ধু পেলেও আপনি যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আলোচনা করব যুবসাথী এবং ভূমিহীন ক্ষেত মজুর, এই দুটো কি একসাথে করা যাবে? দেখুন, আপনি যদি যুবসাথীতে আবেদন করেন তাহলে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে পারবেন না, কারণ এই দুটো প্রকল্পই সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। একই ব্যক্তি এক ধরনের প্রধান আর্থিক সহায়তা পেলে পাবেন, এই নীতি সাধারণত অনুসরণ হয়। আপনি যদি যুবসাথী ফিল আপ করেছেন, আবেদন করেছেন, তাহলে ভূমিহীন প্রকল্প করতে যাবেন না, কারণ যে কোনো একটারই আপনার কাছে টাকা ঢুকবে, দুটো কিন্তু একসাথে ঢুকবে না। আজকের লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, আমি কি ভূমিহীন ক্ষেত মজুর আবেদন করতে পারবো? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার এবং ভূমিহীন ক্ষেত মজুর এই দুটি আলাদা প্রকল্প এবং লক্ষ্যভিত্তিক ভিন্ন শ্রেণীর জন্য। তাই লক্ষ্মীর ভাণ্ডার পেলেও ভূমিহীন প্রকল্পে আবেদন করা যাবে যদি আপনি জমিহীন হন এবং চাষবাসের সঙ্গে যুক্ত থাকেন তবেই। যারা কৃষক বন্ধু পান তারা সাধারণত ভূমিহীন প্রকল্পে আবেদন করতে পারবেন না, কারণ কৃষক বন্ধু মানে আপনার নামে জমি রয়েছে, আর ভূমিহীন প্রকল্পটি শুধুমাত্র জমিহীনদের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেক ফর্ম কিন্তু বাতিল হচ্ছে। এবার আপনাকে যেটা করতে হবে, আগে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোন শ্রেণীর মধ্যে পড়ছেন, বেকার, জমিহীন নাকি কৃষক। একাধিক ভাতা একসাথে পাওয়ার চেষ্টা করলে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। ফর্ম জমা দেওয়ার আগে শর্ত ভালো করে পড়ে নিন, তারপরেই কিন্তু জমা করবেন। অনেকেই না জেনে বুঝে ভুল প্রকল্পে আবেদন করছেন, পরে টাকা আটকে যাচ্ছে এবং তাদের আবেদনও বাতিল হয়ে যাচ্ছে। তাই পরিষ্কার ধারণা খুবই জরুরি রয়েছে এইসব প্রকল্পগুলোতে আগে অ্যাপ্লাই করার জন্য। সংক্ষেপে আরেকবার বলছি, লক্ষ্মী ভাণ্ডার প্লাস যুবশ্রী আপনি কিন্তু পাবেন না। কৃষক বন্ধু প্লাস যুবশ্রী হ্যাঁ পাবেন। যুবশ্রী প্লাস ভূমিহীন প্রকল্প পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্লাস ভূমিহীন প্রকল্প পাবেন। এই 4টি পয়েন্ট মাথায় রাখলে আপনার সব ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার বাটনটি ক্লিক করুন, যাহাতে অন্যরাও ভুল তথ্যের কারণে সমস্যায় না পড়ে। পরবর্তী আপডেটের জন্য আবারও হাজির হব অন্য একটি ভিডিও নিয়ে। এখনের মতো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।